সবার জীবনটাই কি আমার মতো এলোমেলো? এই কথাটি বলার কারণ হচ্ছে আমি ভাবি এক, করি আরেক। জীবনে যত পরিকল্পনাই করি না কেন, কোনোটাই কিন্তু বাস্তবায়ন করতে পারি না। তো কথা হচ্ছে এখানে কিন্তু আমি ওড়না বানানোর জন্য এই যে আর্ট করে নিয়েছি। পহেলা বৈশাখ যেহেতু, এখানে তো ঢোল, ঘোড়া, কলসি, তারপর হচ্ছে পান্তা ইলিশের একটা প্লেট থাকবে, একতারা থাকবে, আর অনেক কিছু। তো এগুলো আর্ট করে নিলাম। এসব আর্ট কিন্তু অনেক কষ্ট করে করতে হয় বা ধৈর্য নিয়ে করতে হয়। আসলে না করলে বুঝতেই পারতাম না যে যারা এগুলো আর্ট করে বা প্রিন্ট করে তাদের আসলে কতটা কষ্ট হয় এই শাড়িগুলো করতে। অবশ্যই এখন আধুনিক প্রযুক্তি আছে, তো তারা কিন্তু মেশিনের মাধ্যমে এগুলো প্রিন্ট করে থাকে। তো যারা কিন্তু ওই হ্যান্ড পেন্টিং কাজ করে তারা তো হাত দিয়েই করে, আসলে তাদের কষ্টটা বুঝতে পারছি আমি। তো আর্ট করতে গিয়ে অনেক কিছু শিখতে পারলাম, জানতে পারলাম, বুঝতে পারলাম। আসলে ধৈর্য কিন্তু মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। আসলে ধৈর্য না ধরলে কিছু করা যায় না। তো আমি যদি ধৈর্য নিয়ে কাজটা না করতাম তাহলে বুঝতেই পারতাম না যে আসল শাড়ির লুকটা কেমন হবে বা আমাকে কেমন লাগবে। তো করার পরে কিন্তু বুঝতে পারছি আসলে যে কেমন লাগবে। তো এখানে একটা কথা বলার আছে, অনেকেই বলবেন যেটা তো ওড়না বানাতে চেয়েছিলেন, তাহলে শাড়ি হলো কিভাবে? তো আসল পয়েন্টে আসি। তো এই ওড়নাটা বানাতে চেয়েছিলাম, কিন্তু এখন দেখতেছি যে ওড়না বানালে জামাটা হবে সাদা কালারের। তো এরকম প্রিন্ট করলো জামা ওড়না এরকমের ভালো লাগবে না। তো বৈশাখ যেহেতু সবাই কিন্তু এরকমের শাড়িই পরবে, তো এই জন্য আমি চেয়েছি যে আসলে একটা শাড়ি বানাই। তো শাড়ি বানানোর জন্য কিন্তু অনেক কাপড় দরকার। তো আমি কিন্তু নিয়েছিলাম ওড়নার কাপড় বা জামার কাপড়। গস কাপড় হিসেবে এগুলোর পানায় কিন্তু অনেক ছোট থাকে, কাপড় শর্ট থাকে, তো এগুলো দিয়ে তো আর শাড়ি বানানো যায় না। তো আমি কিন্তু যেই ভাবা সেই কাজ। তো রাতে কিন্তু বের হয়ে তারপরে দোকানে গিয়ে কিন্তু গস কাপড় কিনে উপরের সাইডে কিন্তু কাপড় কিনে জোড়া লাগিয়ে তারপর একটা শাড়ি বানিয়েছি। আসলে মাজার কাছে যদি কোনো কাপড় জোড়া লাগিয়ে এরকমের সেলাই করে দেওয়া যায় তাহলে কিন্তু নিচে একদম লম্বাভাবে হয়, তো শাড়িটা পরা যায়। তো কথা হচ্ছে আমি ওড়না বানাতে চেয়েছি, সেখান থেকে কিন্তু শাড়ি বানিয়ে ফেললাম। আসলে ওই যে বললাম না, জীবনে কোনো জিনিস ঠিকভাবে করতে পারি না, যা ভাবি তা করতে পারি না। তো ভাবলাম এক, হয়ে গেল আরেক। তো আরেক হয়ে ভালোই হলো, কারণ হচ্ছে এরকমের শাড়ি না বানালে বুঝতেই পারতাম না যে শাড়িতে আমাকে এত সুন্দর লাগে বা নিজের হাতে পেন্টিং করা শাড়ি এত সুন্দর লাগবে আমাকে বা এত ফুটবে। তো আমাকে আজকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমার হাতের তৈরি এই শাড়িটি আপনাদের কাছে ভালো লাগছে কিনা। আসলে বাস্তব চিত্র কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করেছি, কতটুকু পারছি জানি না, তবে কিন্তু অনেকাংশে তুলে ধরার চেষ্টা করেছি। আসলে বাস্তবে যেভাবে বৈশাখের প্রিন্ট করা থাকে ওইভাবে কিন্তু করার চেষ্টা করছি। তো ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমি ক্যামেরাম্যান ভাইয়াকে যাই এত পরিমাণ জ্বালাইছি। তো ভাইয়া কিন্তু অনেক ভালো মনের মানুষ, কারণ না হলে এতক্ষণে আমাকে মার দিত। ভাইয়া হচ্ছে শখের কাজ, তার একটি পেজ আছে, তো সেখানে সে কিন্তু ফটোগ্রাফি করে থাকে। তো সবাই কিন্তু বিয়ের তারপরে যে কোনো অকেশনে কিন্তু তাকে পেজে ইনবক্স করতে পারেন, সেখানে কিন্তু তার ডিটেলস দেওয়া আছে। তো শখের কাজ আমি পেজটা উপরে মেনশন করে দিব, আপনারা গিয়ে কিন্তু চেক আউট করে নেবেন। তো কথা হচ্ছে ভাইয়ের কিন্তু প্রচুর ধৈর্য। তো অনেক ক্যামেরাম্যান আছে ধৈর্য থাকে না, আসলে এইভাবে মজাও করা যায় না, আবার কথাও বলা যায় না। তো এইভাবে মজা করতে করতে কিন্তু আমরা গরমের সময়টা পার করতেছিলাম আর ছবি তুলতেছিলাম। তো ভাইয়া কিন্তু অনেক ভালো মনের মানুষ, আগেই বলেছি। আপনারা যদি তার কাছ থেকে ছবি তুলে থাকেন অবশ্যই বুঝতে পারবেন যে কেমন মনের মানুষ, আসলে খুবই সহজ সরল। তো অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারে। আসলে আমার ছবিগুলো দেখলেই পেজে বুঝতে পারবেন যে আসলে ছবিগুলো যে কত সুন্দর হয়েছে। আর এগুলো কিন্তু ডিএসএলআর দিয়ে তুলে নেয়, তার কিন্তু ডিএসএলআর আছে। তো ফোন দিয়ে ভাইয়া কি সুন্দর ছবি তুলে দিতেছে, আসলে ডিএসএলআর হলে আরো ভালো হতো। তো আমি নিষেধ করছিলাম, কারণ হচ্ছে ছবি তুলবো অল্প কয়েকটা, এই জন্য কিন্তু ভাইকে বলছে ডিএসএলআর লাগবে না, তো আপনি ফোনটাই নিয়ে আসেন। তো সেখান থেকে কিন্তু ছবি তুলছি, ভিডিও করছি। তো অনেক জ্বালাতনও করছি আসলে এই রোদের ভিতরে, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি ভিডিওর ভিতরে বাতাস করতেছি। তো আজকের বৈশাখের লুকটা আমার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর আমার শাড়িটাও কেমন লাগছে অবশ্যই জানাবেন, কারণ জামা কাপড় থেকে আমি শাড়ি বানিয়ে ফেলছি। তো এটা তো মনে করেন যে ভাবার বিষয় আসলে যে কিভাবে কি করলাম। তো অনেক কষ্ট হয়েছে, আবার চিন্তাও হয়েছে যে আসলে সকালবেলা আমি এটা করতে পারবো কি না। দোকানে নিয়ে গিয়ে কিন্তু 10টা পর্যন্ত আমি এই কাজটা করাই, তারপর বাসায় আইসা কিন্তু আবার এই আর্ট করছি। আগে শুধু ওনার জন্য আর্ট করা ছিল, তারপরে কিন্তু সম্পূর্ণ শাড়ি আমার আর্ট করতে হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর যারা পেজটা এখনো ফলো দেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করতে থাকেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।